আমরা ইউটিউবে কিভাবে থাম্বনেল ডিজাইন করে সেই থাম্বনেলটি ডিজাইন করে আজকে দেখবো বন্ধুরা, দেখতে থাকেন। তো আমরা সার্চ দেব ইউটিউব থাম্বনেল, গুগলে সার্চ দেব YOUTUBE ইউটিউব, ইউটিউব কভার COVER কভার, থাম্বনেল থাম্বনেল THM DAL থাম্বনেল সাইজ, এই যে সাইজ ইউটিউব কভার থাম্বনেল সাইজ দেখতেছেন। এই যে 1200 আর 1280 আর 720। তাহলে আমরা যাব এখানে হোমে, এই যে কাস্টম সাইজ ক্রিয়েট নাও ক্লিক করব। ক্লিক করার পরে কত দেখছি 1280 আর হোয়াইট আর হাইট হবে 720 নাকি 700 কত দেখছেন 720 পিক্সেল। তো আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইন দেব, দেওয়ার পর একটি শো হবে ড্যাশবোর্ডটি, অর্থাৎ দেখেন এটা শো হওয়ার পর এখানে টুল বারগুলো আসবে একটু পর। নেট স্লো তো অপেক্ষা করেন। এখানে এইগুলো মানে আরও ডিজাইন দেখাবে, টেমপ্লেটস ইরেগুলেটেড এইরকম করতে পারবেন, অথবা নিজের। এগুলো আমি করবো না, আমি নিজে বানাবো। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কালার চেঞ্জ করবেন। আপনি এই কালার দিতে পারেন, অথবা এই কালার লাল হালকা। তো আমি একটা নিউ কালারে যাব। নিউ কালার একটা আনলিমিটেড কালার রয়েছে, কালার জীবনে শেষ করতে পারবেন না। তো এখানে আমি একটা কী কালার দেব, তো আমি হালকা রকম এরকম কালার দিই। এটা আমাকে ভালো লেগেছে, আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর এই যে আপলোড নামে একটা আছে, আমাদের সর্বপ্রথম দরকার একটা ছবি পিকচার। তো আপলোড এই যেখানে আপলোড করবেন। তো আমার মেবি আপলোড করা আছে, তাই আমি করলাম না। আপলোড করার পর গ্যালারিতে আছে, তাই এই যে আমার নিচে গেলে আপলোড পাবো। কই উঠতে না কই আছে দাঁড়ান, ছবিটা না আপলোড নেট ছিল নাকি। দেখেন ক্যামেরা আমি চাইছি রেকর্ড করা যাবে, রেকর্ড করবো না। হ্যাঁ, তো কেউ যদি রেকর্ড করতে না পারেন, এখানে রেকর্ড করা যাবে। রেকর্ড ইউর সেলফ মানে আপনি রেকর্ড করতে পারবেন। তো আমি একটা আবার ক্যানভাটায় যেতেছি, আমার ছবিটা আনবো, যে ছবি আমি সেট করতে চাচ্ছি। দেখেন এই ছবিটা কীভাবে আনি, ছবি না আসে, ছবি আসবে। কপি আছে না, কপি করবো আমি, কপি। দেখতে থাকেন বন্ধুরা।
করে দিয়েছে তো লোড টানে না। এই যে আমি রিসেন্টলি এগুলো থাম্বনেল ডিজাইন করেছি, তো এখানে আমি ফিক্স একটা নেব ভাই। আরে এই যে আমি এই ছবিটা নেব, সেই নেট খারাপ। আনগ্রুপ, সরি রিলোড দিয়েছি তো। যারা আমার ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখবেন তারা অনেক কিছু শিখতে পারবেন। দেখেন আনগ্রুপ কপি কি হইল। সিলেক্ট গ্রুপ, কোয়ালিটি হলো না। আসছে এখানে আপলোডে যাবেন, আপলোডে গিয়ে এই যে ভাই পিকটা যে আছে না, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। কীভাবে রিমুভ করবেন দেখাতেছি। ক্লিক করবেন, এডিট আছে, এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর এখানে দেখবেন বিজি রিমুভ, তো একটু লোড নেবে। লোড নেওয়ার পর অটোমেটিক ম্যাজিকের মতো দেখবেন, ম্যাজিকের মতো ভাই ব্যাকগ্রাউন্ড আপনার 3 মিনিট কাটা গেছে। মানুষ তো কাটবে না, দেখেন কীভাবে কাটে, এত পাওয়ারফুল ক্যানভা ডিজাইন। এখানে সব পাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে ব্লার। তারপরে যাদের ডিএসএলআর নাই তারা ডিএসএলআর দিয়ে এখানে করতে পারবেন। দেখেন হ্যাঁ, যে কত সুন্দর হয়ে গেল, দেখছেন এত নিখুঁতভাবে হয়। তো এটাকে আমরা এডিট করব, তো আমাকে বর্ডার দেবো। আবার এডিটে যাওয়ার পর এখানে একটা শ্যাডো আছে, শ্যাডোতে ক্লিক করার পর আউটলাইনস আছে, আউটলাইনে দেবেন। আউটলাইনে যাওয়ার পর একটা কী আছে, কালো হয়েছে সাইড পাশে, কালো নেব না, এখানে আপনি সেগুলো লাল নেবেন। করবেন এই যে লাল হয়েছে, সাইজ বাড়াতে পারবেন, সাইজ ভালো না, মিনিমাম আমি সাজেস্ট করবো আপনি 15 দেবেন, তাতে আনা। তো আমি এটাকে হোয়াইট দেবো, হোয়াইট দিলে একটু 20 দেবেন, হোয়াইট দিলে লাল দিলে উঠবে, সবুজ যা দেবেন তাই হবে। হ্যাঁ, নীল, পিঙ্ক কালার, হলুদ, দেখি ও বেটার, নো প্রবলেম, ঠিক। তো
তাই দেবো, সমস্যা নেই। তো এখানে এখন কি লিখবো, লিখবেন টেক্সট নেবেন, অ্যাড টেক্সট বক্স, এটা নেবেন, একটু বড় করবেন, বড় করার পর এখানে লিখবেন কি কিভাবে ওয়েবসাইট বানাবেন, কিভাবে আপনি আমি ওয়েবসাইট ক্রিয়েট, তুমি ট্রান্সলেট ব্যবহার করতে পারি। এখানে আসার পর থ্রি যাবেন, একটু থ্রি ডট আসবে, নেট খারাপ আছে, এই যে গুগল ট্রান্সলেট, এখানে যাবেন, এখানে লিখবেন কি প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন অথবা ক্রিয়েট, ওয়েবসাইট ক্রিয়েট এ প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন। এখানে এখানে এসে পেস্ট করবেন, বাও কি করবেন, বোল্ড করবেন, এই যে বোল্ড, তো একটু বড় করবেন, সাইজটা বাড়ি করবেন, একটা অ্যারো সিম্বল দিতে পারেন, এখানে এলিমেন্টসে আসবেন, অ্যারো এ আর সরি এ আরো অ্যারো অ্যারো আরো, এই যে সরি আমার বানান ভুল ছিল, অ্যারো কীভাবে একটা অ্যারো এমনভাবে দেবেন, তো অ্যারোটা আমি রিসেন্টলি যা ব্যবহার করেছি সেগুলো দিই, আমি রিসেন্টলি একটা ব্যবহার করেছি, রিসেন্টলি এই যে এটা, তো ব্ল্যাক আছে, ব্ল্যাক বানায়, এই যে এখানে আসার পর এই যে এটা ধরে এইদিকে করবেন, একটু ছোটো করবেন, পর কালার চেঞ্জ করবেন হোয়াইট অথবা এই যে আমার শরীর ইয়েস মতো দেন তা হবে হলুদ, বানাবে আর এটা ডিলেট, এই যে ডিলেট, এটা যে আমরা এখানে শেপ নেই হবে না, হবে তখন একটা এই যে এলিমেন্টস এরকম শেপ নিতে পারেন অথবা বানাতে পারেন, তো এই সার্কেল নিয়ে নেয় ছোটো করে করবেন, কাস্টমাইজ করবেন, ওয়েবসাইট ক্রিয়েট এ প্রফেশনাল ওয়েবসাইট, তো এটা আমি ডিলিট করতেছি আপাতত, ক্রিয়েট প্রফেশনাল ওয়েব ডিজাইন কাটিয়ে দিতেছি, কেটে দিলাম, তো আমি শুধু এটা নিতেছি, হবে না সরি, এই যে এখানে আন্ডু করতে পারবেন ওয়েবসাইট ডিজাইন, গুড, কপি করে রাখি, কপি, এটা আমি একটা কিনবো শেপ নেব, এখান থেকে
সেরকম একটা মন মতো শেপ নিতে পারবেন, নো প্রবলেম। শেপটাকে ডুপ্লিকেট করে রাখবেন, ডুপ্লিকেট করে দরকার নেই। তো প্রফেশনাল দিলাম একটা। তো সব কিছু তো প্রফেশনাল, তো আমি কালারটা চেঞ্জ করবো। এখানে আমি লাল কালার দিতে পারি, এখানে লাল কালার, এটা হবে ওয়েবসাইট নাকি ডিজাইন দিতে পারে, কপি করে সিলেক্ট করে পেস্ট, ডিজাইন দিয়ে এসে গেল। ডিজাইনের একটা কিনে বলতে নেই, ডিজাইন ফন্ট সাইজ করতে হবে। এখানে বোল্ড ফন্ট, এরকম ব্যাকআপ দিয়ে ফন্ট। তো কোনটা ভালো লাগে, দেখি এটা কেমন লাগে। তো এটা দেখি, এটা শেপ দেবো না, দিই ষোলো করি, কেমন হবে, গুড গুলি ডিজাইন। তো আমাদের ওয়েব, যদি এখানে এলিমেন্টে আসি, ওয়েব ওয়েব লিখি, ওয়েব আইকন, আইকন যদি আইকন হলুদে দেবো, তার এলিমেন্ট 7, ফ্যান্সি করে দিই, পজিশন হিসেবে, তাহলে ভালো। তো দেখি আর কি কি দেওয়া যায়। আমরা একটা ওয়েব দেবো না, আমার ওয়েবটা দেই হলুদ, কি বলেন? কপি
টেক্সটে যাবেন, পেস্ট করবেন। কি হবে নিয়ে যাবে, দেখছেন? এখানে একটা নিয়ে আসবেন, পেস্ট করবেন। এটাকে যদি আমি কেউ ওয়েবসাইটটি বানাইতে চান, ধর ইমেলে যোগাযোগ করবেন, তাহলে এটা আপনার জন্য দেওয়া। যখন আমার সঙ্গে কেউ ফোনে যোগাযোগ করবেন, এমবিজি না থাকে ফোনে, তাইলে বলছেন কল, CA কল আইকন, কল আইকন আছে বিরিয়ানি ক্যালসি দেয়। তো আমি এটা কেটে দেবো রিসেন্টলি। আইকন আইকন আছে, ঠিক আছে, হলুদ তাই হলুদ, গোল্ডেন কালার, এটা আমার বলতে আমি এইটে দেবো, তাহলে তো সব আপনাদের জন্য দিলাম, যোগাযোগ করবেন। এই পর্যন্তই প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।